بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور أو صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم محترم মুআজ্জাজ সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমরা সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ার সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সাথে ঈমানের হালতে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আসার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা অন্তরের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত আরো বেশি বৃদ্ধি করে দেন প্রায় সময় বলা হয় খুতবা পাঠের পর দুরূদ পড়েছিলাম এটা হলো দুরূদ ইব্রাহিম বলা হয় এটাকে নামাজের মধ্যে আমরা পড়ি সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও দুরূদ তো যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ প্রেরণ করবে দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর 10টি রহমত নাযিল করবেন সুবহানাল্লাহ এটা শুধু জুমার দিনে নয় জুমার বারে নয় প্রত্যেক সব সময় বেশির চেয়ে বেশি দুরূদের প্রতি আমল করা বড় দুরূদ না পড়লে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি দুরূদ পাঠে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করুন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াতের আলোকে অল্প সময় গুরুত্বপূর্ণ অল্প কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন দুনিয়ার মধ্যে যত বিষয় আছে যত বস্তু আছে সমস্ত বিষয় সমস্ত বস্তু সম্পর্কে মানুষের মতবিরোধ আছে ইখতিলাফ আছে মতানৈক্য আছে পৃথিবী নিয়ে চন্দ্র নিয়ে সূর্য নিয়ে পৃথিবী ঘুরে না চন্দ্র ঘুরে পৃথিবী বড় না সূর্য বড় বিভিন্ন বিষয় সবকিছুই
সমস্ত বিষয় সম্পর্কে মানুষের মতানৈক্য আছে, মতবিরোধ আছে, মত পার্থক্য আছে, কিন্তু দুনিয়াতে একটা বিষয় আছে, এই বিষয়ে কারো কোনো মত পার্থক্য নেই, মতবিরোধ নেই, মতামত নেই। এই বিষয়ে সকলে বিশ্বাস স্থাপন করে, সকলে ঐক্যমত, সেটা হলো মানুষের মৃত্যু। এ বিষয়ে কারো মতানৈক্য নেই, মত পার্থক্য নেই, মৃত্যু সকলের আছে, এটা সকলেই বিশ্বাস করে। সে মুসলমান হোক, অমুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সকলেই মনে প্রাণে বিশ্বাস করে মৃত্যু একবার আসবেই, মৃত্যু সকলেই মৃত্যুর সম্মুখীন হতে হবে, সকলের জীবনে মৃত্যু আছে, এটা সকলেই বিশ্বাস স্থাপন করে। মৃত্যুর হাত থেকে এটাও জানে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, পালাবার কোনো সুযোগ নেই, পালাবার কোনো জায়গাও নেই। যত সময় মৃত্যু তার কাছে উপস্থিত হবেই, এটা সকলেই বিশ্বাস করে। এর কারণ দৈনন্দিন আমরা এটাকে ফেস করতেছি, আমরা দেখতেছি, আমরা সব সময় এটা দেখতেছি। এর চেয়েও আরো বিশ্বাসের গভীরতা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না দেখে যেভাবে বিশ্বাস স্থাপন করি, এর চেয়েও বেশি বিশ্বাস স্থাপন করে আল্লাহ, আল্লাহ রাসূল, এরকমই বিশ্বাস স্থাপন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআনের বাণীকে। কোরআন ও হাদিসে পাকের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূল অসংখ্য জায়গায় এই মৃত্যু সম্পর্কে বর্ণনা করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, এটাও আছে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, তোমার পারিশ্রমিক, তোমার পাওনা পুরোপুরি তোমাকে দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন, কিয়ামতের দিন তোমার পাওনা পুরোপুরি দেওয়া হবে, কম করা হবে না। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار, সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইলো, জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়া হইলো, ফাকাদ ফাজ, সে কেবল সফলকার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন, পার্থিব জীবন শুধু ধোঁকা আর ধোঁকা। শেষে সার সংক্ষেপ বলে দিয়েছে, এই দুনিয়ার জীবন শুধু ধোঁকা আর ধোঁকা। কে বলতেছেন? দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জীবন ধোঁকা। যাই করি, যা কিছু দেখতেছি সবকিছুই মরীচিকার মতো। সারা জীবনে পরিশ্রম করে অট্টালিকা বানাইছেন, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে ধূলিসাৎ হয়ে গেছে, শেষ। যার জন্য জীবন কোরবান করে দিয়েছেন, রাত দিন একাকার করে পরিশ্রম করে খাওয়ায় লয় বড় করেছেন, সামান্য 19-20 হয়েছে, সব শেষ। আরেকজনের লগে চলে গেছে, ছেলে মেয়ে রেখে চলে গেছে বিদেশে, বউ চলে গেছে। দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো ধোঁকা, ধোঁকা ছাড়া কিছুই নয়। এবং বলা হয়েছে তোমাকে পুরোপুরি দেওয়া হবে, যা তুমি করবে তোমার প্রতিদান তুমি পুরোপুরি পাবে, কম করা হবে না। মুহতারাম হাজিরিন, এই আয়াতের শুরু অংশে বলা হয়েছে কুল্লু নাফসিন, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণ, অর্থাৎ যার দেহের মধ্যে প্রাণ আছে, সেই মানব হোক আর দানব হোক, পশু হোক আর পাখি হোক, হিংস্র জীব জন্তু হোক, যাই হোক না কেন, শিক্ষিত হোক বা অশিক্ষিত, গ্রামে হোক শহরে হোক, রাজনীতিবিদ হোক জনসাধারণ হোক, সে যেই হোক না কেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই, পালাবার কোনো জায়গা নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বাকি সমস্ত কিছু নশ্বর, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন অবিনশ্বর। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। এমনকি ফেরেশতাদেরও মৃত্যু হবে, কোন ফেরেশতাই বাকি থাকবে না।
হযরত ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু হবে, মিকাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, জিবরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, এমনকি আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে। তারপরে ওই মৃত্যু নামক বস্তু, মৃত্যুরও মৃত্যু হবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ জুল জালাল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা, একমাত্র তোমার রবের সত্তা বাকি থাকবে, যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমান্বিত, মহিমাময়। সেই আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা ছাড়া সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই আলোচনা আমরা সকলেই জানি, তারপর কেন একটু মৃত্যু নিয়ে আলোচনা করা, মানুষের জীবনকে একটু যেন পরিবর্তন ঘটানো, নিজের জীবনকে একটু পরিবর্তন আনা। সকলেই জানি, এর চেয়ে আমার চেয়ে ভালো জানে। মুহতারাম হাজিরিন, এই মৃত্যু থেকে কেউই বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আইনামা তাকুনু, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানেই উপস্থিত হবে, তোমাদেরকে খুঁজে বের করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও সুদৃঢ় দুর্গের ভিতরে অবস্থান করো, সেখানেও মৃত্যু উপস্থিত হবে। এক লোকের ঘটনা, এই মৃত্যুর খবর শুনে সে টাকা পয়সা খরচ করে খুবই সুন্দর করে একটা কুণ্ডলী বানাইছে কাচে, শুধু অক্সিজেনটা বের হইতে পারে আর ভিতরে কার্বন অক্সাইড বের হইতে পারে আর অক্সিজেন যাইতে পারে, এতটুকু ছাড়া পুরো আবৃত করে। খাবার আদির প্রয়োজন হলে বাইরে খায় আর বাকি সময় ভিতরে থাকে। তো দেখা গেল যে যথা সময় বিকট আওয়াজে তার ওই কাচের কুণ্ডলীটা ভেঙে চুরমার হয়ে গেল, আর সেখানে মৃতদেহ পড়ে রইল। ছোট্ট একটা ঘটনা শুনেছি মিশরের তাবলিগ জামাতে, শুনেছি একটা কারগুজারি, একজন বাস ড্রাইভার, খুবই আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ব্যক্তি ছিল, বাসের ড্রাইভিং করতো, দাড়ি ছিল, জুব্বা পরা ছিল। যাত্রীবাহী বাস চালাইতেছে, গেট লক করা। কিছু দূর যাওয়ার পর ড্রাইভার বলতেছে যে গেটম্যান বলতেছে, গেটটা ওপেন করো, যাত্রী উঠবে। গেটম্যান বলতেছে, যাত্রী নাই, কেউ নাই, আগে বাড়ান, তুমি খোলো। তো গেটটা খুললো। খোলার পরে কিছুক্ষণ পরে গাড়ি স্টার্ট দেওয়ার আগেই ওই ড্রাইভার স্টার্টিং এর উপর পড়ে গেল, মাথাটা ফেলায়, মানে এখানেই শেষ। কে উঠলো আর কে নামলো কিছুই দেখলো না, কিছুই জানলো। তো যে ঘটনা বলতেছে সে এটাই বুঝাইলো, বললো এটাই তার মৃত্যু, এখানে মৃত্যু ছিল, এখানে তার মৃত্যু লেখা ছিল, এখানে তার আসতে হবেই, আর এভাবেই তার মৃত্যু লেখা ছিল, সেভাবেই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো তোমার মৃত্যু যেখানে লেখা আছে, যেভাবে লেখা আছে, মৃত্যু যত সময় তোমার কাছে উপস্থিত হবে, তোমাকে খুঁজে বের করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মজবুত দুর্গের ভিতরে ফটক লাগিয়ে যদি থাকো, দরজা লাগিয়ে থাকো, সেখানেও মৃত্যু উপস্থিত হবে, মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়া যাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের একটা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে একজন লোক পায়চারি করতেছে, তার মৃত্যু লেখা অনেক দূরে, অনেক দূরে, মৃত্যুর সময় খুবই কম। তো যে জায়গায় মৃত্যু হবে সে ওই জায়গা থেকে অনেক দূরে হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সামনে আশেপাশে ঘুরতেছে। মালাকুল মাউত দেখতেছেন তার মৃত্যু খুবই নিকটে, সে যদি প্লেন দিয়েও যায় ওই জায়গায় পৌঁছতে পারবে না, আর তখন তো প্লেনও ছিল। হঠাৎ
ঘূর্ণিঝড় আসলো, বিশাল বিকট আওয়াজে বাতাস আসলো, ওই বেচারাকে উড়াই নিয়ে ওই যে জায়গায় মৃত্যু হবে সে জায়গায় নিয়ে ফেললো, আর সেখানে মালাকুল মাউত তার জান কবজ করবে। মুহতারাম হাজিরিন, মৃত্যুর হাত থেকে বাঁচবার কোনো উপায় নেই, রক্ষা পাওয়ার কোনো জায়গা নেই, এটা আমরা সকলেই জানি। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে তাকিদ দিয়ে আমাদেরকে বলতেছেন, বুঝাইতেছেন। মুহতারাম হাজিরিন, এই মৃত্যু, কেউই মৃত্যু চায় না, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। 80-90 বছরের বৃদ্ধ সেও চায় না এই দুনিয়া থেকে চলে যায়। অসুস্থ, তাকে জিজ্ঞেস করেন, সে বলবে আমার সুস্থতার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন সুস্থ করে দেয়। সেও মৃত্যুবরণ করতে চায় না, দুনিয়া ছেড়ে যাইতে চায় না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, قل إن الموت الذين تفرون منه, قل হে রাসূল আপনি ঘোষণা করে দেন, ইন্নাল মাউতাল্লাযী, ওই মউত, ওই মৃত্যু, আল্লাযীনা তাফিরুনা মিনহু, যে মউত থেকে তোমরা পলায়ন করতে চাও, ইন্নাল মাউতাল্লাযীনা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ওই মৃত্যুই তোমাদের সাথে আলিঙ্গন করবে, তোমাদের সামনে উপস্থিত হবে। আইনামা তাকু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অতঃপর দৃশ্যের জ্ঞানী মহান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাবদিহির জন্য উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনি আল্লাহ তোমাদেরকে তোমাদের কৃত সম্পর্কে সবিস্তারে ভাবে জানিয়ে দিবেন। তোমরা কি করেছো, কৃত কর্ম সম্পর্কে সবকিছুই তোমরা জানতে পারবে, জানিয়ে দিবে। তোমার ভালো মন্দ সবকিছু পুঙ্খানুপুঙ্খানু তুমি পাবে। রাতের আধারে হোক, জনের সম্মুখে হোক, দুনিয়ার আলোতে হোক, প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, ছোট বড় সমস্ত পাপ অপরাধ নেকি ভালো মন্দ সবকিছু তোমার সামনে উপস্থিত করা হবে, তুমি সবকিছু দেখতে পারবে, তারিখ সহকারে, ভিডিও ফুটেজ সহকারে সবকিছু পাবে। এটা কি সম্ভব? সম্ভব। এখন আমরা বুঝতে পারি, কারণ 20-30 বছর আগেরও অনেক কিছু দেখা যায়, সংরক্ষণ করে রাখা যায় ছোট্ট একটা মেমোরির মধ্যে, চাইলে প্রমাণ সহ দেখা যায়, ভিডিও চিত্র সহ দেখা যায়। এই সকল বিষয় আরো 400-500 বছর আগে, 1400 বছর আগে মানুষকে বোঝানো কঠিন ছিল। এটা কেমনে সম্ভব? এই দৈনন্দিনের ছোটখাটো জিনিস, এগুলো ধরা পড়ে যাবে, এগুলো রেকর্ড থাকবে, সংরক্ষণ করা হবে। এত এত আমল নামা কিভাবে সংরক্ষণ করা হবে? 300 বছর 200 বছর আগে মানুষ হায়াত পাইতো, 1000 বছর 1500 বছর, খুঁটিনাটি সমস্ত কিছু সংরক্ষণ কিভাবে করা হবে? আশ্চর্য হয়ে যেত। ভিডিও যে করা যায়, রেকর্ড করা যায়, মানুষ তো আগে এগুলা জানতেই না, কল্পনায় আসতো না। এখন বোঝা একেবারেই সহজ, কিন্তু বুঝলে কি হবে, মানতে একেবারেই কঠিন। বুঝে কিন্তু মানা যাবে না, মানতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তো এই মৃত্যু সম্পর্কে, এই মৃত্যু থেকে পালায়ন করার কোনো রাস্তা, কোনো সুযোগ পাওয়া যাবে না। মৃত্যুই তার সামনে উপস্থিত হবে যেখানে যাক। মুহতারাম হাজিরিন, সকলেরই মৃত্যুবরণ করতে হবে, ছোট বড় বলেন, সকলেরই। কিন্তু এই মৃত্যু সকলের জন্য একরকম হবে না, এক ধরনের হবে না। কারো জন্য কঠিন থেকে কঠিন হবে, আর কারো জন্য সহজ থেকে সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মৃত্যুর পার্থক্য সম্পর্কে বলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম, যারা দুষ্কৃতিকারী অপরাধী তারা কি মনে করে, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি তাদের সাথে ওই রকমই আচরণ করব যে রকম আচরণ আমি ঈমানদার নেককার বান্দাদের সাথে করব।
সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, জীবন মৃত্যুর দিক দিয়ে ওই দুই ব্যক্তি কখনোই সমান হবে না। তারা এই মৃত্যু, এই ভালো মন্দ সম্পর্কে, মৃত্যু সম্পর্কে মন্দ মন্দ বিবেচনা করে। মুহতারাম হাজিরিন, তো এই নেককার ব্যক্তি আর বদকার দুইজনের মৃত্যুর পরিস্থিতি, মৃত্যু একরকম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা মনে করে তাহলে এটা মন্দ আলোচনা হবে, মন্দ বিবেচনা হবে, এটা কখনোই সম্ভব না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নেককার আর বদকারের মৃত্যুর হালত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন। যখন বদকার ব্যক্তির মৃত্যুর সময় হয়, মৃত্যুর সময় নিকটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত ফেরেশতাকে পাঠান, যাও ওই অভিশপ্ত রূহকে নিয়ে আসো, যাকে আমি নিয়ামত দিয়েছি, ভোগ বিলাস করার সুযোগ দিয়েছি, সে আমার নিয়ামত ভোগ করে, আমার দেওয়া হায়াতকে উপভোগ করে আমার নাফরমানি করেছে, আমার হুকুম লঙ্ঘন করেছে, তার সময় শেষ হয়ে গিয়েছে, আমি তাকে শাস্তি দিব, আমি তাকে শাস্তি আস্বাদন করাবো, তাকে নিয়ে আসো। তখন মালাকুল মাউত 12 চক্ষু বিশিষ্ট ভয়ার আকৃতি হয়ে তার কাছে উপস্থিত হয়। এই মৃত্যু সম্পর্কে মালাকুল মাউতের যে আকৃতি নিয়ে, সুরত নিয়ে মৃত্যু ব্যক্তির সামনে উপস্থিত হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছিলেন, হে মালাকুল মাউত ফেরেশতা, আপনি যখন মানুষের জান কবজ করেন তখন আপনার আকৃতি বা সুরত কেমন হয়? তখন মালাকুল মাউত বললেন, সেটা আপনি দেখে সহ্য করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, তুমি আমাকে একবার দেখাও, আমাকে একবার দেখাও কোন আকৃতিতে, কোন সুরতে তুমি মানুষের জান কবজ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বললেন, ঠিক আছে, আপনি অন্যদিকে ফিরেন। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে ফেরার পর আজরাইল ওই যখন জান কবজ করেন ওই আকৃতি ধারণ করলেন। ধারণ করার পর বললেন, এবার আমাকে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন। দীর্ঘক্ষণ অনেক সময় পর যখন হুঁশ ফিরে আসলো, হযরত আজরাইলকে আবার আগের সুরতে দেখলেন, নরমাল সুরতে দেখলেন, তখন মন্তব্য করে বললেন যে মৃত ব্যক্তির জন্য অন্য কোনো শাস্তির প্রয়োজন নাই, তোমার ওই আকৃতিটাই যথেষ্ট। মৃত্যুর যন্ত্রণার জন্য তোমার ওই আকৃতি যথেষ্ট। ভয়াবহ ভয়াল দৃশ্য, চোখগুলো বড় বড়, শরীরের লোমগুলো খাড়া খাড়া থাকে, যেভাবে বর্ণনায় আসছে, বিশাল আকৃতির দৈত্যের মতো দেহ, নাক, মুখ এবং কানের ছিদ্র দিয়ে আগুনের ফুলকি বের হয়, নখগুলো বড়, চুল মাথা থেকে পা পর্যন্ত লটকানো, বিশাল ভয়াবহ আকৃতি, শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে। মৃত ব্যক্তি এটা দেখেই অবস্থা শেষ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, তো যখন মৃত্যুর সময় আসে, মালাকুল মাউত যখন হুকুম পান, ওই মৃত ব্যক্তির সামনে আসে দুর্গন্ধ ময়লা যুক্ত একটা প্লেট নিয়ে, থালা নিয়ে, আর জাহান্নাম থেকে আগুনের একটি গুর্জ নিয়ে, কাঁটা যুক্ত আগুনের গুর্জ, তার সাথে আরো 500 ফেরেশতা থাকে সহযোগী, তাদের কাছেও এরকম লোহার কড়া থাকে, আগুনের তৈরি, আর এটা দিয়ে মৃত ব্যক্তির পায়ের নালা থেকে আঘাত করতে থাকে, পিটতে থাকে, আর রূহকে পিটিয়ে পিটিয়ে উপর দিকে উঠাইতে থাকে, পায়ের আঙ্গুল থেকে শুরু করে পায়ের গোড়ালি পর্যন্ত এনে বেঁধে দেয়। কোরআনে আয়াতের ব্যাখ্যায় আসছে, হাদিসে আসছে। তারপর সেখান থেকে আবার গুর্জ দিয়ে পিটতে পিটতে হাঁটু পর্যন্ত রূহ এনে সেখানে বেঁধে দেয়। এভাবে আবার কোমর পর্যন্ত পিটতে পিটতে রূহ এনে মাজা পর্যন্ত এনে বেঁধে দেয়। এভাবে আনতে আনতে থুতনি পর্যন্ত আনে। তারপরে বলেন, আখরিজু আনফুসাকুম, হে অভিশপ্ত রূহ, তুমি তোমার জানকে বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, হে রাসূল, আপনি যদি দেখতেন
ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, জালেমরা যখন মৃত্যুর যন্ত্রণায় কাতরায়, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত আল ইয়াউমা ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, আর ফেরেশতারা তাদের হাতকে সম্প্রসারিত করে বলে, আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের রূহকে বের করে দাও, তুমি তোমার রূহকে, অভিশপ্ত রূহকে বের করে দাও। ফেরেশতারা ওই রূহ হাত দিয়ে ধরে না, হাত দিয়ে ধরতে চায় না, এটাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুনি, আজকে তোকে যন্ত্রণা দেওয়া, অপমানজনক শাস্তি আস্বাদন করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হাক্কি, কারণ তুমি আল্লাহর উপর অসত্য বলতে, ওয়া কুনতুম আন আয়াতি তাস্তাকবিরুন, এবং তার নিদর্শনাবলী কোরআন হাদিসকে অস্বীকার করতে। এভাবে তাকে অভিসম্পাত করে বলতে থাকবে, তুই তো রূহ বের করে দাও। তারপরে ওই ময়লাযুক্ত রুমালে পেঁচিয়ে রূহ নিয়ে যায় ফেরেশতারা। মুহতারাম হাজিরিন, এতটুকুই শেষ নয়, এখান থেকেই তার শুরু। জানাজা পড়ে যখন আমরা কবর দাফন করে চলে আসি, 40 হাত আসার পরে তার কবরে ফেরেশতা আসে, 2 জন ফেরেশতা, তারও খুব ভয়াবহ আকৃতি নিয়ে আসে। চোখগুলো বড় বড় আগুনের মতো, ফুলকির মতো, বর্জ্যের ন্যায় আওয়াজ করে বলতে থাকে, আমার পরওয়ারদিগার আদেশ করেছেন। তো এভাবে বলতে থাকে, তারপরে প্রশ্ন করে, মান রব্বুকা, উঠে পড়ো। মৃত ব্যক্তিকে বলে উঠো, তখন সে সাথে সাথে উঠে বসে যায়, খুবই ভয়াবহ আকৃতি। তারপরে বলে, মান রব্বুকা আমার নবিয়ুকা আমার দীনুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দ্বীনকে। মুহতারাম হাজিরিন, খুবই সহজ 3টা প্রশ্ন, কিন্তু জবাব খুবই কঠিন। যতই মুখস্থ করে যান না কেন, উপায় হবে না, সেখানে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার নসিব করবেন সেই বলতে পারবে, যার নেকি থাকবে, নেক আমল থাকবে, জান্নাতের ফয়সালা হবে, সেই বলতে পারবে। ভুলে যাবে সে বলতে থাকবে, হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না, রব কি, নাউজুবিল্লাহ, এভাবে বলতে থাকবে। এরপরেই তার কবরে আযাব শুরু হয়ে যাবে, আগুন প্রজ্বলিত করা হবে, জাহান্নামের সাথে তার কবরের সাথে একটা সংযোগ করে দেওয়া হবে, ভয়াবহ বিষধর সাপ নিযুক্ত করা হবে, বিষাক্ত সাপ। হাদিসে আছে, এমন সাপ, এমন বিষাক্ত, একবার যদি জমিনে নিঃশ্বাস ফেলে সমস্ত জীব নির্জীব হয়ে যাবে, কোনো ফসল উৎপাদন হবে না বিষক্রিয়ায়। এই সাপটাকে দংশন করতে থাকবে, একবার দংশন করবে, এর বিষক্রিয়া প্রতিক্রিয়া 70 হাত মাটির নিচে নেমে যাবে, হাদিসের কথা। আবার উত্তোলন করা হবে, আবার দংশন করতে থাকবে, এভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। নাউজুবিল্লাহ, আলিয়াযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। খুবই ভয়াবহ পরিণতি হবে। মুহতারাম হাজিরিন, এই কবর ইম্মা আল কবরু ইম্মা রাযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, এই কবর কারোর জন্য জান্নাতের টুকরা হবে, বাগিচা হবে, ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার, কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। হাদিসে পাকে আছে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু প্রায় সময় জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে কাঁদতে কাঁদতে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা বলতো, ভাই এত কাঁদেন আপনি, জান্নাত জাহান্নামের আলোচনা শুনে এত কাঁদেন না, কিন্তু কবর কাছে এসে এত কাঁদেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ভাই দেখো, এটা হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এখানে যে মুক্তি পাবে সে হাসরে, ফুলসিরাতে, মিজানে সব জায়গায় মুক্তি পেয়ে যাবে, আর এখানে যে ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, এই ঘাটি বা এই পরিস্থিতি, এটা আমাদের কারো আসবে না এমন কেউ আছে? এটা ফেস করা যাবে না, আমরা পার পাবো? কোন বাদশার পদবি কাজে আসবে না, কোন মন্ত্রিত্বের পরিচয় কাজে আসবে না, ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট, ডাক্তারি সার্টিফিকেট কোনো কাজে আসবে না। একমাত্র নেক আমল দিয়ে এখান থেকে মুক্তি পেতে হবে, নেক আমলে হবে সেদিন মুক্তির সনদ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। ঠিক তদ্রুপ
যারা নেককার হবে, আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, হজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে এরকম মুআমালা করবে। হাদিস শরীফের মধ্যে আছে, বাচ্চা যেমন মায়ের কোলে দুধ খেতে খেতে কখন ঘুমে যায় বুঝতেই পারে না, মাও বুঝতে পারে না, বাচ্চাও বুঝতে পারে না, ঠিক তদ্রুপ নেককার ব্যক্তি এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে, সে টেরও পাবে না, তার মৃত্যু খুবই সহজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন মৃত্যু হয়, আল্লাহ তখন ঘামাচ্ছিলেন, কপাল ঘামাইতেছিল। দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের চাইতে সম্মানিত কোন ব্যক্তি আছে? কোন ফেরেশতাও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘামাইতেছিলেন, চেহারা লাল হয়ে গেল, বারবার ঘাম মুছতেছে। তখন আজরাইলকে বলতেছেন, তুমি এত কষ্ট দিয়ে আমার জান কবজ করো। আল্লাহ রাসূল বলতেছেন, এত কষ্ট দিয়ে? আল্লাহ রাসূল কি দুনিয়াতে কষ্ট পান নাই? বহুত কষ্ট পাইছেন, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা খুবই কষ্ট লাগতেছে। তখন আজরাইল কি বলতেছেন জানেন? আজরাইল মানে, আল্লাহ রাসূল, আপনার মতো সহজ করে আজ পর্যন্ত কারো জান কবজ করা হয়নি, কিয়ামত পর্যন্ত হবেও না। আল্লাহ রাসূল বলেন, মানুষের রগে দিয়ে ডালা বিশিষ্ট খেজুর গাছের ঢাল কাটা এক পাশ দিয়ে ঢুকে আর এক পাশ দিয়ে টেনে বের করলে যেভাবে যেরকম হবে, ঠিক তদ্রুপ মনে হয়। অন্য জায়গায় বলে, মানুষের জীবন্ত মানুষ থেকে চামড়া খসে খসে ছিঁড়ে ফেলা হলে যে হবে, তার চাইতেও বেশি দ্বিগুণ কষ্ট হয়। মুহতারাম হাজির, খুবই ভয়াবহ। ইন্না সাকারাতুল মাউতি, হাদিসে আছে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই হবে, অবশ্যই হবে, কিন্তু নেককার ব্যক্তি সেটা বুঝতে পারবে না। নেককার ব্যক্তিও জান কবজ করবে। কোরআনুল কারীমের মধ্যে আছে সকলেই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, এটা সত্য, কিন্তু অন্য আয়াতে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের নিকট সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে ফিরে যাও। ভাই, কষ্ট পাইলে কি মানুষ সন্তুষ্ট হয় না? শান্তি পাইলে, শান্তি পাইলে, আরাম পাইলে। তো প্রশান্ত মুমিন বান্দাকে বলতেছে, তুমি তোমার রবের কাছে প্রশান্ত হৃদয়ে ফিরে যাও। আর অভিশপ্ত রূহকে বলতেছে, তুই তোর রূহকে বের করে দাও, সে হে অভিশপ্ত রূহ। দুটা পার্থক্য আছে। মৃত্যুর যন্ত্রণা এটা আছে, এটাও সত্য, কিন্তু দুইজনের এক হবে না। কেমনে হবে না? মুমিন ব্যক্তির যন্ত্রণা হবে, কিন্তু সেটা সে টের পাবে না, আর খুবই কম হবে। কেমনে? বলা হয় যে যখন মহিলাদের সিজার করে বা অপারেশন করে মানুষের, তো রোগী বুঝতে পারে, তার পুরা শরীর কেটে ফেলে। চিন্তা করেন, যখন সিজার ছিল না, মানুষ এটা কল্পনা করতে পারে, একটা আস্ত মানুষকে দ্বিখণ্ডিত করা হয়, আর কি বাকি থাকে? পুরা পেট কেটে নাড়ি বুড়ি হাতায়া বাচ্চাটা বের করা হয়, আর কি বাকি থাকে? সে উপলব্ধি করতে পারে না কি চলতেছে। পুরা পাও, মানুষের বিকলাঙ্গ হলে পাও কিভাবে কাটে জানেন? কুড়াল দিয়ে, ছোট কুড়াল থাকে, চাইনিজ কুড়াল, ডাক্তার কুড়াল দিয়ে পাও কাটে, আলাদা করে, হাত পা আলাদা করে, কিন্তু সে বুঝতেই পারে না। আপনার এখানে একটা পিঁপড়া কামড় দিলে, মশা কামড় দিলে আপনি টের পান, ঘুম ভেঙে যায়, আর সেখানে হাত পা আলাদা করা হচ্ছে, পেট ফেলে বাচ্চা বের করা হচ্ছে, টের পান। বিদেশে এমনও আছে, সিজার করে মহিলা দেখতেছে, তার পেট কাটতেছে, বাচ্চা বের করতেছে, কিন্তু সে কষ্ট উপলব্ধি করতেছে না। বিদেশে এরকম আছে, তাদের ওই হার্টবিট পাম্প তারা সহ্য করতে পারে, দেখা মানে অতটাই অস্থির হন না। তো এটা কেমন? বলা হয়েছে যে মুমিন বান্দাকে যখন জান কবজ করবে, আজরাইল আলাইহিস সালামের হাতের স্পর্শ হবে ওই চেতনাশক ইনজেকশনের মতো, যেভাবে মানুষের অপারেশন করে, তার উপর দিয়ে কি চলবে সে বুঝতেই পারবে না। এছাড়াও নেককার ব্যক্তির মৃত্যু এবং তার পরকালের পরিণতি সম্পর্কে ইনশাআল্লাহ আগামীকাল বিস্তারিত আলোচনা হবে। আগামী জুমায় আল্লাহ তাআলা তৌফিক দিয়ে আলোচনা হবে। আজকে এতটুকু ভাই। তাহলে মৃত্যু আমাদের সকলেই আস্বাদন করতে হবে। আমার আপনার দৈনন্দিন হিসাব, কোনো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। প্রত্যেককে আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, তারা অনবরত রিপোর্টগুলো লিখতেছে, ভালো মন্দ সবকিছু সংরক্ষণ করতেছে।
কাল হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো বের করে দিবে। আমলনামা পেয়ে আশ্চর্য হয়ে বলবে মালি হাদাল কিতাব, আমরা আপনার আশ্চর্য হয়ে বলবো মালি হাদাল কিতাব, ইয়া আল্লাহ এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট থেকে ছোট বড় থেকে বড় কোনো বিষয় ছাড়ে নাই, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে উল্লেখ করেছে। আমি কোথায় হাসছি কাঁদছি, কোথায় কি করেছি, কে খেয়েছি, কি অপচয় করেছি, কিভাবে উপার্জন করেছি, কিভাবে ব্যয় করেছি, কি কথা বলেছি, কি পরিমাণ খেয়েছি, কি পরিমাণ কথা বলেছি, সব কিছু সংরক্ষণ আছে। মোবাইল আপনি মিনিট ব্যবহার করেন, 100 মিনিট ঢুকাইছেন, 120 মিনিট কথা বলতে পারবেন? কয় মিনিট কথা বলছেন, এই মাসে কত মিনিট কথা বলছেন সেটা বের করতে পারবেন? পারবেন। এমনকি আপনি 1-2 মাস আগেও যে কথা বলেছেন সেটাও বের করতে পারবেন। আরো আশ্চর্যের বিষয় হলো ইসরায়েল একটা ডিভাইস আছে, বের করা আছে, আমরা যে কথা বলি মোবাইল ছাড়াও এই কথাগুলো ইথারের মধ্যে ভাসে। তারা 1-1.5 মাসের মধ্যে মোবাইল ছাড়াও আমরা ওপেনলি খোলা আসমানের নিচে যে কথা বলেছি ওই কথাগুলো তারা সংরক্ষণ করতে পারে ওই ডিভাইসের মাধ্যমে। বিভিন্ন জায়গায় ক্রাইম করে যারা তাদেরকে এইভাবে ধরে। কত অত্যাধুনিক ডিভাইস বের করেছে, এটাকে মানুষ বের করেছে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষকে সৃষ্টি করেছেন, মোবাইল সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দৈনন্দিন হিসাব নিকাশ কথাবার্তা এগুলো সংরক্ষণ করতে পারেন না? পারবেন। আর এর হিসাব আপনাকে আমাকে কড়ায় গন্ডায় দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের আমলকে শুদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধিবিধান মোতাবেক চলার তৌফিক দান করুক। সকল বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।